সবথেকে বড় আপডেট আপনাদেরকে একটু জানাই দিই, সেটা হচ্ছে স্পন্সর যে ফকির নিয়েছিল সে এখন আমাকে টাকা পাঠিয়ে দিছে। এই 5 পিসের দাম ওরা 150 টাকা নিছে। আমাকে পরিষ্কার করা শিখাই দিছে। অফিশিয়ালি কংগ্রাচুলেশন সাইফান ফর ইওর অ্যাডমিশন টু ক্লাস 3। তার মানে বুঝো এবার কত পড়াশোনা। খাতা দেখছো কত মোটা মোটা। বাচ্চুরি মালা চাকমা অধিবাসীদের এটা একটা ট্রেডিশনাল খাবারের মধ্যে অন্যতম। আমাদের বাড়িতে এরকম একটা জিনিস রান্না হচ্ছে দেখেই আমার আনন্দ লাগতেছে। একদম অন্যরকম সেন্ট, ভিতরটায় কিমার অন্যরকম রান্নার ঘ্রাণ। বান্দরবানের বৃষ্টি আমরা ঢাকাতে নিয়ে চলে আসছি। আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে এমনভাবে হেফাজত করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। একবারে ভোরে জাগনা পাইছি। বান্দরবানের মতন ওই যে সন্ধ্যায় ঘুমায় যাচ্ছি, এখানে ঢাকায় এসেও দেখতেছি একবারে ভোরবেলায় উঠে যাচ্ছি। অনেক দিন পরে স্বাভাবিক জীবনে ফিরে আসা হয়েছে। আমি এবার ডিপ ফ্রিজে রুটি রেখে গেছি। ডিপ ফ্রিজের রুটি মাশাআল্লাহ একদম ফ্রেশ থাকে। রুটি কোনো কিছুই হয়নি, দেখেন জাস্ট খালি একটু বরফ ছিল, মেলায় রাখছি। এই যে যে রাতে কক্সবাজার যাই সেই দিন সকালবেলা আমার ওয়েট ছিল 93.7 আর আজকের ওয়েট হচ্ছে 96.5। হ্যাঁ, তার মানে আমার ওজন বাড়ছে 2 কেজি 800 গ্রাম। এখন এই ওজন কি আসলেই 2 কেজি 800 গ্রাম বাড়ছে, মানে চর্বি বাড়ছে নাকি ওয়াটার ওয়েট বাড়ছে, এটা একটা দেখার বিষয়। কারণ যখন একটা মানুষ ধরেন 7-8 দিন টানা আমরা 3 বেলা এমন খাবার খাচ্ছি যেটাতে অনেক তেল থাকে, অনেক লবণ থাকে, সব থেকে মেন পয়েন্ট হচ্ছে অনেক সল্টি ফুড থাকে, আর ঘুমের তো কোনো ঠিক নাই, আগা মাথা নেই। শুধু একদিন মনে হয় আমি ভালো মতন ঘুমাইছি এই 8 দিনের মধ্যে। বাকি সব দিন কিছুদিন 4 ঘন্টা, কিছুদিন 5 ঘন্টা, কিছুদিন 3 ঘন্টা এমনই গেছে, আর লাস্টে 8 দিন তো ঘুম হয়ই নাই। তো এই জন্য বডি কী করে তখন ওয়াটার হোল্ড করে, সারভাইভাল মোডে চলে যায়। এই জন্য এখন যে ওজনটা বাড়ছে এটা ইনশাল্লাহ আশা করি কমাইতে খুব একটা কষ্ট হবে না। ওই 7-8 দিন আবার ব্যাক টু মাই ইউজুয়াল ওয়েট। বান্দরবান থেকে কালকে আনারস নিয়ে আসা হয়েছে, আম নিয়ে আসা হয়েছে। কালকে আমার এত শরীর খারাপ ছিল, ওদেরকে যে একটু কেটে দিব এই ক্ষমতাটুকু ছিল না। ওখানে খেয়ে আসছি একরকম টেস্ট, এখন বাসায় দেখবো টেস্টটা সেম থাকে নাকি। কাঁচা কাঁচা আমাকে ওই ভাইটা বেছে দিছে। সেখানে প্লেটটা আনো তো, কালো থালটা। ওহো, সেম টেস্ট। ধর একটু দিই, মিষ্টি মধু। এবার কাটবো বান্দরবানের আম। আমটা দেখতেছি একটু পেকে গেছে। বান্দরের আম। এই আমগুলি যখন কাঁচা খাইছিলাম টক মিষ্টি, এখন পাকলে কেমন দেখা লাগবে। আমার তো খাই। খাও খাও খাও। টক মিষ্টি। টক মিষ্টি। আলহামদুলিল্লাহ, আমরা ঢাকা শহরে যেভাবে চলি আর যে জীবনটা কাটাই সেটা কোনো অংশে কোনো রিসোর্টের থেকে কম না। এই যে বুফে চলে আসছে। বুফেতে আনারস চলে আসে, মাশাআল্লাহ। ম্যাঙ্গো ম্যাঙ্গো, বুফেল। পাহাড়ি ম্যাঙ্গো অ্যান্ড পাইনঅ্যাপলস। 7-8 দিন কোনো মেপে খাই নাই, এখন মেপে খাচ্ছি। 81 গ্রাম আম এবং আনারস মিলায়। বিসমিল্লাহ। এদের এই কাঁচা মিঠা আমটা ফ্লেভারটা এত সুন্দর। হঠাৎ করে মনে হইলো আমি পাহাড়ে ওই আপুটা কেটে দিল ওই আমটা খাচ্ছি। ইস, হঠাৎ করে মনে হইলো ঘ্রাণটার কারণে একদম সেম। আর আনারস ভাই জুস। যখনই বাইরে যাই তার ব্যাগে আমি এই দুইটা লিপস্টিক রাখি। সে যতবারই মানে ব্যাগটা খুলবে এই দুটো আগে ফেলাবে। এটা একটা কথা। মানে সে হোটেলে গেলেও টাকা বের করতে যায়, এটা দেখলে একটু খেপে, আবার এখনও সে ফেলে দিচ্ছে। রাখো, আমি আবার এক জায়গায় যাবো না তোমার সাথে। তুমি এক জায়গায় কেন 10 জায়গায় যাও? তোমার ব্যাগ আছে না? না, আমার এই এখন ব্যাগটা ভালো ইদানিং লাগে। সে ব্যাগও ক্যারি করে না। কি দিন আসলো! টাকা পয়সা সে বের করতেছে, দেখো দেখেন। কি অবস্থা টাকার।
মানে পানি, যে পানি, ভিজা ভিজা, বৃষ্টি। হ্যাঁ ভিজা ভিজা টাকা। তোমার না ওয়াটারপ্রুফ ব্যাগ আমার ওয়াটার সাইফানের স্কুলের এই যে ভর্তির কাজ সব করবে। মানে আমরা সাইফানের বেতন একটু অ্যাডভান্স করে একটু বেশি কয়েকটা মাস আগায় রাখতে চাই, তাহলে কি হয় জানেন, একটা প্রেশার কম পড়ে। এটা আমরা গত বছরও করছিলাম। তার মধ্যে সাইফানের ছবি, তারপরে আমার ছবি, ওর ছবি, এগুলো সব আমরা রেডি করলাম। এবার তো বইটই কেনার জন্য কোনো জায়গায় যাইতে হবে না, সবকিছু স্কুল থেকে, এটা একটা সুবিধা আছে। সাইফানের শুধু বই স্টেশনারি আর কপি মিলে 10,100, 15,500 বেতন, আর 8,000 টাকার একটা ইয়া নেয় ওরা পুরো বছরের। ধরেন ওদের ক্লাস পার্টি থেকে শুরু করে ওদের পিকনিক, ওদের হচ্ছে স্টাডি ট্যুর, সব কিছুর টাকা ওরা একবারে নিয়ে নেয়। মানে এটা বারে বারে নেয় না, এই জিনিসটা ভালো। গত বছর থেকে শুরু করছে ওরা, খারাপ না এটা। আর ক্লাস পার্টিতে ভালোই, ওরা ভালো জিনিসপত্রও দিছে। পিকনিকেও তো ভালোই দেয়। সব থেকে বড় আপডেট আপনাদেরকে একটু জানাই দিই, সেটা হচ্ছে স্পন্সর যে ফকির নিয়েছিল সে এখন আমাকে টাকা পাঠিয়ে দিছে। খুব খুশি আজকে আমি। এর চেয়ে বেশি সব টাকা দিছে, আসার ভাড়াটা পরে দিছিল না। সব টাকা দেয় নাই দর্শক, একটু বলে দেয় না, বলা উচিত। যেটা হচ্ছে সাইমনের কস্ট কিন্তু একদিনের ও দিছে, যে একদিন বাড়তি থাকা হয়েছে, আর বান্দরবানের হোটেলের কস্ট, আর হচ্ছে আসার খরচ দিছে, আমি যাওয়ার খরচ, আর আমি সাইমনের 3 রাতের কস্ট আমি দিছি। বলছিলাম দেওয়া লাগবে না, তাও দিছে। আসলেই এই প্রথম বইয়ের কাছ থেকে নিয়েছি, খুব ভালো লাগলো। আরও টাকা অনেক খরচ হয়েছে, ওগুলো তো আর হিসাব করা যায় না। ধরেন খাওয়া খরচ টরচ, ওইটা আমাদের একটা আলাদা ছোটোখাটো ফান্ড রাখছি আমরা, ওখান থেকে খরচ হয়েছে। আবার ইনশাল্লাহ খরচ হবে। খরচ ভাই, খরচের কোনো শেষ নাই। অনেক কিছু রেডি করলাম, সাইফানের টাকা পয়সা। আসলে ঢাকা শহরে খরচ হচ্ছে পড়ালেখার আর হচ্ছে বাড়ি ভাড়া, এগুলো হচ্ছে বড় কষ্ট আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এই হিসাব কিতাব করতে করতেই ঘন্টাখানেক পার হয়ে যায়। আমাদের ভাইয়ের জন্য একটু পাহাড়ি আনারস আর আম কেটে দিলাম। এসে আমার পাইটা নিয়ে যাও। নতুন টিচারের সাথে দেখা করে আসবো আজকে, ক্লাস 3 টিচারকে কথা বলে আসবো। ও আজকে অ্যাড্রিম রুমে খালি ভর্তি। রিপোর্ট কার্ড দিয়ে মতন ফিলিং হচ্ছে সাইফানের। টেনশন টেনশন বলে রিপোর্ট কার্ড দিতে তো ছিল। বাসায় সিরাচা সসটা শেষ হয়েছে, সকালে অর্ডার দিতে বলছি, চলে আসছে। আর টক দই বানানো হয়নি এখনো, ইনশাল্লাহ বানাবো। পাহাড়ি মিষ্টি কুমড়া শাক কালকে সিদ্ধ করে রাখছিলাম, সেটা বের করলাম। আজকে রান্না করব বাঁশকরল। পাহাড়ে যখন গেছিলাম ওরা 8-10 পিস মাত্র 50 টাকা চাইছে, আর এখানে দেখেন আমি কয় পিস আনছি, 1 2 3 4, এই 5 পিসের দাম ওরা 150 টাকা নিচ্ছে। আমাকে পরিষ্কার করা শিখাই দিছে। বেশিরভাগ ওরা বাঁশকরলের সবজিতে খায়, সেই সবজির সাথে আবার শুটকি দেয়। আবার বাঁশকরলের ভিতরে ওই বাঁশের ভিতরটাতে ওরা শুটকির একটা পুর রান্না করে, মানে ওইটা হচ্ছে ওদের একবারে অরিজিনাল রান্নাটা। কিন্তু আমি ওই শুটকি খাই না দেখে আমি বুদ্ধি করে মুরগির মাংসের পুর দিয়ে রান্না করব। জীবনের প্রথম আমি বাঁশকরল রান্না করব। আলহামদুলিল্লাহ অ্যাডমিশন কমপ্লিট। ফুল প্রসেসটা অনেক স্মুথ ছিল, অনেক স্মুথ ছিল। আর বেস্ট পার্ট কি জানেন, মানুষজন কম। সাইফানের ক্লাস 3 এর সব কিছু একেবারে পেয়ে গেছি, ফ্রম অফসেট পেপার টু চার্ট পেপার টু টিস্যু বক্স টু ওগুলো কি কালার পেপার, মানে কিছু বাদ নাই। সেটা একটা অনেক বড় ব্যাপার। অফিসিয়ালি কংগ্রাচুলেশন সাইফান ফর ইয়ার অ্যাডমিশন টু ক্লাস 3। আলহামদুলিল্লাহ 1 ঘন্টার মধ্যে বাসায় চলে আসলাম। আর বেস্ট পার্ট হচ্ছে আমাদের বাসায় গিফট স্ন্যাক ডিল থেকে আপু পাঠাইছে। কোন দিন জানেন, যেদিন আমরা কক্সবাজার যাচ্ছি, বাসে উঠবো তার আধা ঘন্টা আগে আপু জানাইছে যে পাঠাইছে। কি অবস্থা হবে? ভালো অবস্থাই হবে। আসসালামু আলাইকুম। বই খাতা দিয়ে দিছে সব ওয়াও, ভালোই তো, খুবই ভালো। কত সাইফানকে পড়ানো যাবে। খুশি হয়ে গেলাম আম্মু। ও তার মানে বুঝো এবার কত পড়াশোনা। খাতা দেখছো কত মোটা মোটা। ও
বাবা এবারকার খাতা দেখো কি সুন্দর। আমি ঘর মুছতেছিলাম। মুরগি নিয়ে আসি না? নিয়ে আসো। বাঁশকরল দিয়ে আজকে বানাবো আমি বাচ্চরি মালা। চাকমা অধিবাসীদের এটা একটা ট্রেডিশনাল খাবারের মধ্যে অন্যতম। কিভাবে কাটি চলেন আপনাদেরকে দেখায় দেই। এই যে এইভাবে করে বাঁশকরলের ভিতরে এই যে এমন থাকবে, এইটাকে আপনার একটা চামচ দিয়ে এভাবে করে একবারে ফাঁকা করে নিতে। ফাঁকা করে নিতে হবে। এই যে এইভাবে এইভাবে উপরের লেয়ারটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে 20 মিনিট এমন ভাপে দিতে হবে। এই কাজটা করার সময় একটু সাবধানেই করবেন। এই যে হুল আছে, স্যাঙ্গার গায়ের মতন বাঁশকরলে হুল হয়, সেটা হাতে লাগলে ভালোই চুলকায়। আমার একটু চুলকাচ্ছে, আর নতুন না, আমি অত আসলে জানি না। এই যে যে দেখেন এগুলো একটু চুলকায়, এটা ক্যামেরাতে আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারবো না, বাস্তব চোখে দেখা যাচ্ছে। এগুলো হাতে লাগলে ভালোই চুলকায়। মুরগির বুকের মাংস একবারে কিমার মতন করে কুচি কুচি করে কেটে নিছি। 20 মিনিট পরে বাঁশকরলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কিমার মধ্যে মরিচ এভাবে একবারে কুটে দিয়ে দিবেন 4-5টা। রসুন আর পেঁয়াজটা ভালো মতন লাল হয়ে গেলে দিয়ে দিব জিরার গুঁড়া, কুটে রাখা মাংস আর কাঁচামরিচ। চাকমারা খিদল দিয়ে রান্না করে, আপনারা এইভাবে যে কোনো মাংস যে কোনো মশলা দিয়ে রান্না করতে পারেন। এটা ভিতরের পুর রান্নাটা হচ্ছে। হলুদ আর লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে কষিয়ে রান্নতে হবে। এইভাবে করে ভিতরে পুর ভরে ফেলতে হবে। কিমা ঢুকাইতে যায় একটু ফেটে গেছে, ওগুলোতে আমি একটু সুতা পেঁচাই রাখছি। এই যে সবগুলো আবার ফেটে যায়নি, একটু আস্তে ধীরে করতে হবে। বাঁশকরলগুলোকে এখন তেলে ভেজে নিতে হবে, আর উপর দিয়ে দিতে হবে লবণের ছিটা। আমাদের বাড়িতে এরকম একটা জিনিস রান্না হচ্ছে দেখেই আমার আনন্দ লাগতেছে। এই পাশ ও পাশ আস্তে ধীরে উল্টায় উল্টায় সব দিকেই ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, রান্না হবে পাহাড়ি শাক ভাজি, কালকে যেটা ভাপায় রাখছিলাম, মিষ্টি কুমড়া শাক। বাঁশকরলগুলোকে দুই সাইডে এভাবে উল্টায় পাল্টায় এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সাইফানের বাবা এসে বলতেছে 3টা মুরগি আনছে, এই যে 2টা বুকের মাংস, 2টা রান, একটা মুরগি, 2টা মুখের মাংস, 2টা রান, একটা মুরগি। আর এই দেখো 3টা গলা টালা সব দিছে, কিন্তু রান 2টা দিছে, বুকের মাংস 2টা। এই যে এমন 2টা বুকের মাংস বাবা দেয় নাই, সেটা পুরা। আমি তো বের করে আশ্চর্য হয়ে গেলাম। সচরাচর আমাদের সাথে এমন হয় না যে মাংস কম দিছে, আজকে প্রথম। সাইফানা বাবাকে পাঠাইলাম, সাইফানা বাবা বলতেছে এখন নামাজের সময়, এমন একটা সময় তুমি, আর ও চুল কাটতে গেছিলো তো, আর আমিও প্যাকেটটা দেরি করে খুলছি,
আল্লাহ জানে পায় কি পায় না। সে হলো মুরগির মাংস পাইছে, ফ্রিজে রাখছিল, পড়ে গেছিল আর কি কাটার সময়, তাই বললো। ওদের ফ্রিজ আছে? বিশাল ফ্রিজ আছে। মুরগির দোকানে ফ্রিজ আছে? গরু মাংস রাখে না? আল্লাহ রহমতে তাও মুরগির দোকান থেকে মুরগি পাওয়া গেল। কোনো সময় এমন হয় না, বিশ্বস্ত মানুষ। এখন এই যে আমার মুরগি কেটে ফ্রিজে রাখতে হবে, রান্নাঘর ক্লিন করতে হবে, একটু দেরি হয়ে গেছে সব কিছু। ঢাকার অবস্থায় কি যে ভয়ানক, এমন বাতাস, আমি খুব তাড়াতাড়ি কাপড় তুলতে পারছি, এসে দেখে আমার বারান্দা টারান্দা সব ভিজে গেছে। তাহলে বান্দরবানের অবস্থা কি? আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন আমরা সহি সালামতে আসছি নাকি ঢাকায়। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছাইছি। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে। আমার কাপড় শুকায়ই নাই। আমি এটা 30 বার করতে পারবো। 30 বার। 30 বার? দাঁড়াও সাইফান তো দেখা যাচ্ছে ফুটবলে সাইফানের নামটাই এবার লিখাবে। দাঁড়াও চুপ। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, আস্তে আস্তে নিচ থেকে যদি বিচার আসে, আজকে সাইফানের খবর আছে। 55, 56, হয়েছে, হয়েছে। 57, চলো, চলো, 59, 60, 61, 62। উপর দিয়ে দিয়ে দিলাম পাহাড়ি ধনিয়া পাতা, আর এই যে কিমা রান্নাগুলো পুরোপুরি রেসিপি ডান। জীবনে প্রথম বাঁশকরল খাইলাম। একটু এই যে আশ নিচের থেকে বের হচ্ছে, আরও হয়তো বা একটা বা দুইটা গিট ফেলে দিলে এটাও হবে না। এটার আর আশ হচ্ছে না, একদম অন্যরকম সেন্ট, ভিতরটায় কিমার অন্যরকম রান্নার ঘ্রাণ। মনে হচ্ছে না এটা আমি রান্না করছি, পাহাড়ি কেউই রান্না করছে এমন লাগতেছে। আপনারা পাহাড়ের কোনো ভাই বোন আমার ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবেন রেসিপিটা ঠিক আছে নাকি। এটা টেক্সচারটা আমার কাছে, যদি কোনো কিছুর সাথে সিমিলারিটি থাকে সেটা হচ্ছে কর্ন, এবং চিকেনের জুস টুস সব কিছু ভিতরে ঢুকে অনেক মজা লাগতেছে আমার কাছে, অনেক অনেক মজা, অন্যরকম স্বাদ লাগে। আমার মনে হয় আপনাদের সবার ট্রাই করা উচিত, যদি আপনারা বাঁশকরল ম্যানেজ করতে পারেন। পাহাড়ি রান্না খাচ্ছি ঢাকায় বসে, এটাই তো বিশাল ব্যাপার। এই শাকটা অনেক জার্নি করে আসছে আমাদের এই বাসায়, তারপরেও এই শাকের যে এই যে ডানটার চাবাইলে যে জুসটা বেরোচ্ছে, ভালো লাগতেছে। রেসিপিটা যেমন মজা লাগলো, শাক ভাজিটাও অন্য লেভেলের মজা হয়েছে। আর পাহাড়ি শাক না একদম সফট হয়ে যায় না, কিন্তু সফট ঠিকই আছে, কিন্তু ওই যে লেতায় যায় না। একটু পাহাড়ের মাটি শক্ত, এই কারণে হয়তো বা এমন কিছু। 5 বছর আগেও যখন বান্দরবান গেছিলাম তখনও একই কথা, এবার একই কথা শুনছি, ব্যাম্বু চিকেন খাবেন, ব্যাম্বু চিকেন খাবেন। আমার মতে রেস্টুরেন্ট ওনার্সদের বা রিসর্ট ওনার্সদের একটা ফিউশন ক্রিয়েট করা উচিত, দেশি আর বান্দরবানের একটা কম্বিনেশন মিলে খুব সুন্দর সুন্দর রেসিপি ইন্ট্রোডিউস করা উচিত। তাহলে আমরা ওদেরও একটা আইডিয়া পাবো যে স্বাদ কেমন হয়। যেমন এই রেসিপিটা অ্যাড করা উচিত অবশ্যই। এই যে এই জায়গাটা খাইলাম না, একটু শক্ত শক্ত মনে হচ্ছে, ঠিক হাড্ডি না, কিন্তু টেস্টটা ভালোই, মানে দাঁত দিয়ে চাবাইতে মজাই লাগতেছে। এটা খেয়ে দেখো, ভালোই লাগবে। মশলাটা সবাই ঢুকছে। চায়ের পানি দিলাম, ওই যে তখন থেকে যে বৃষ্টি হচ্ছে এখনো থামেনি, মনে হচ্ছে ঢাকায় বন্যা হয়ে যাবে। এই দেখেন সাথে সাথে পানি জমে গেছে, অনেক দূরে বৃষ্টি। পাখিগুলোকে খাবার দিয়ে গেছি, ওদের সমস্ত ঘর ভিজে গেছে। পানি কি পরিমাণ পানি, এত পানি, এই যে বস্তা টস্তা সব ভিজে গেছে একদম। ভাত দিয়ে গেছি, খাচ্ছিস না? ওরা ভিজে গেছে। ঘরে যাবি? চল। ও মা, ময়না খাইছো? এই বারান্দায় আসাই যাচ্ছে না, এত বৃষ্টি। আমি এদেরকে ঢেকে গেছি,
ঝড়ের মতন আবহাওয়া, সব উড়ে উড়ে নিয়ে যাচ্ছে। ওরে আল্লাহ, এদিক খোলাই যাবে না, এখনো পানি ওঠে নাই, এদিক খোলা যাবে না, পুরো ভিজে গেছে। অনেকদিন হরলিক্স দিয়ে কফি বানানো হয়নি, আমি আগে সবসময় বানাইতাম, ভাল লাগতো। মর্জিনা আপা হরলিক্স দিছে, এই যে আমাদেরটায় হরলিক্সের সাথে কফি দিয়ে দিছি, যে সাইফানেরটায় শুধু হরলিক্স। জানি না সাইফানের বাবা খাবে নাকি, বৃষ্টির মধ্যে মনে হচ্ছে একটু নতুন কিছু বানাই। মর্জিনা আপা এই সর্দি গেলেই সব সময় সাইফানের জন্য হরলিক্স দিয়ে দেয়। এবার আমি চুরি করে আনি নাই, এটা আগের বারে আম্মু যখন আসছিল তখন দিয়ে দিছে। সাইফানকে আমি একসাথে অনেকগুলো তো খেতে দেই না, দেখা যাচ্ছে 12 প্যাকেট না হলে 24 প্যাকেট কিনে দেয় একবারে। একসাথে হরলিক্সের সাথে কফি এভাবে করে মিলাই খাবেন, কোনো চিনি দিবেন না, একদম অন্যরকম লাগে টেস্টটা। এই ওয়েদারে শান্তি। স্যার, ও স্যার, হ্যাঁ আপনি খায়েন, আমার স্যারটা পুরো কুচকুচা কালো হয়ে গেছে, চেনাই চেনা থাকে, সব থেকে কালো সে হয়েছে, তারপরে আমি, তারপর তুমি, তারপর তুমি। আমিও প্রচুর কালো হয়েছি। ওয়েদারের সাথে এরকম জিনিস না খাইলে ভাল লাগতেছে না। এখনো বৃষ্টি হচ্ছে। এই বাসার ছাদটা খুবই ভাল লাগে। এখন আমি এখানে বান্দরবান মনে করে করে আমার হরলিক্সটা খাই। ভিউটা সুন্দরই দেখেন, আপনাদেরকে এই কয়দিন এত সুন্দর সুন্দর ভিউ দেখাইছি, এখন বিল্ডিংয়ের ভিউ দেখাইতে নিজের কাছে কেমন লাগে। তারপরও আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আমাদের পাশের বাসায় ছাদে এতগুলো গাছ আছে। সব থেকে মনে হচ্ছে আমাদের বাসায় আর এই বাসায় ছাদেই বেশি গাছ, আর গাছপালা দেখা যায় না। সেভেনে বাবা তাড়াতাড়ি যাও, বান্দরবানের ফিলটা নিয়ে আসো ওখান থেকে। চোখ বন্ধ করে দেয়। ভালো, তোমার ফিল দেওয়াটা অন্যরকম, আমারটা অন্যরকম, বুঝছো? আমি ঘর থেকে যেখানে খুশি যেমন বিদেশ টিদেশ ঘুরে আসি, তুমি যেমন চোখ বন্ধ করে আসো। বৃষ্টির মধ্যে আমি কাপড়ই নাড়তে পারি নাই। বান্দরবানের বৃষ্টি আমরা ঢাকাতে নিয়ে চলে আসছি। আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে এমনভাবে হেফাজত করে, নিজে যখন চিন্তা করি অবাক লাগে কিভাবে আমাদেরকে ঢাকা থেকে নিয়ে গেছে। দেখেন, কক্সবাজার ঘুরে টুরে আসতে আসতেই বান্দরবান থেকে আসছি। আর দেখেন, একটা নিউজ দেখলে ভয় লাগতেছে, সব আত্মীয় স্বজন ফোন দিয়ে বলতেছে বারে বারে, তোমরা বান্দরবান থেকে আসতো নাকি, কী অবস্থা। অথচ দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে ওখানেই রাখে নাই, আমরা কোথায়, ঢাকা শহরে। উড়ে যাবে, ক্লিপ বসাই দিলাম। কালকের কাপড়ই শুকায় নাই, আর আজকের ভেজা কাপড় 7-8 বার মোছার পরেও বারান্দা শুকায় না। কি যে অবস্থা একটা হচ্ছে আল্লাহ জানে। বাসকরের রাতে আরো মজা। বেস্ট পার্ট, এটা জুসি এখনো আছে। এদিকে সাইফান বাসকরের মধ্যে একটু আগে ভাত ঢুকাইছিল, কি কি যে করতেছে, লিটারালি খেলা করতেছে। খুশি হয়ে ওইটা কিমাগুলো কাটছে, বুঝছো? আজকে আলহামদুলিল্লাহ ডিনার আর্লি শেষ করে ফেলতেছি। আজকে কোনো ভাত নেই, নেই বাসকরন, মুরগি, টক দই। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.